আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে পাহাড়িরা কাকে ভোট দেবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। খাগড়াছড়িতে মোট প্রার্থীর সংখ্যা ১১ জন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩ জন, বাকি ৮ জন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন যথাক্রমে ধর্মজ্যোতি চাকমা, সমীরণ দেওয়ান ও জিরুনা ত্রিপুরা। এ আসনের মোট ভোটার সংখ্যা ৫,৫৪,১১৪ জন। পাহাড়ি ও বাঙালি ভোটারের ব্যবধান প্রায় কাছাকাছি। পাহাড়িদের মধ্যে আলোচনা চলছে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ও সমীরণ দেওয়ানকে নিয়ে। এ দুজনের মধ্যে খাগড়াছড়ি নাগরিক কমিটির বাছাই করা প্রার্থীদের মধ্যে প্রথম স্থানে ছিলেন ধর্মজ্যোতি চাকমা। তিনি নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই পর্বেও টিকেছিলেন। আর সমীরণ দেওয়ান নাগরিক কমিটির প্রার্থীর তালিকায় ছিলেন না এবং নির্বাচন কমিশনের বাছাই পর্বেও তার প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এসব বিবেচনায় দেখলে ধর্মজ্যোতি চাকমাই জনগণের প্রার্থী হিসেবে অগ্রাধিকার পেয়ে থাকেন। ধর্মজ্যোতি চাকমা একসময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দীঘিনালা উপজেলা হতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে সমীরণ দেওয়ান বয়সে প্রবীণ। ১৯৮৯ সালের স্বৈরাচার এরশাদ সরকারের সময় তিনি খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন, যে পরিষদ তৎসময়ে জনসংহতি সমিতি মেনে নেয়নি, যার কারণে সমীরণ দেওয়ানকে জনসংহতি সমিতি দালাল হিসেবে ঘোষণা করে। তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানাও জারি করেছিল বলে জানা যায়। কিন্তু সময়ের স্রোতে সমীরণ দেওয়ান পরবর্তীতে তার খোলস পাল্টিয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন এবং দালালগিরি চালিয়ে যান। বর্তমানেও তিনি বিএনপির রাজনীতিতেই সক্রিয় রয়েছেন বলে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেছেন। আর ওয়াদুদ ভুইয়া হলেন আগাগোড়া সাম্প্রদায়িক ব্যক্তি। ২০০১ সালে নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর ২০০৩ সালে মহালছড়িতে পাহাড়িদের ১০টির অধিক গ্রামে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা। ২০০৬ সালেও একই উপজেলার মাইজছড়িতে ২টি পাহাড়ি গ্রামে হামলার ঘটনা সংঘটিত হয়েছিল। অন্যদিকে জনসংহতি সমিতিও ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর তার রূপ বদলিয়েছে। তারা এখন জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলীয় স্বার্থ রক্ষা করতে মরিয়া। তারা এতদিন আওয়ামী লীগের লেজ ধরে আঞ্চলিক পরিষদের চেয়ারসহ নানা সুবিধা ভোগ করলেও ২৪-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ও দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়। ফলে এ দলটি আর নির্বাচনে অংশ নিতে পারছে না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেএসএস বিএনপির লেজ ধরেছে। রাঙামাটি ও বান্দরবানে সরাসরি বিএনপি প্রার্থীদের সমর্থন দিয়েছে। তবে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক ব্যক্তিত্ব ওয়াদুদ ভুইয়া প্রার্থী হওয়ায় তারা সরাসরি তাকে সমর্থন না দিয়ে একই দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, একসময় তাদের ঘোষিত দালাল সমীরণ দেওয়ানকে সমর্থন দিয়েছে। যদিও সমীরণ দেওয়ান পাহাড়ি হলেও অতীতে যেমন পাহাড়িদের স্বার্থে কোনো কাজ করেননি, বর্তমানেও সে ধরনের কোনো ভূমিকা তার নেই। মূলত জেএসএস সন্তু গ্রুপ সমীরণ দেওয়ানকে সমর্থন দিয়ে পাহাড়িদের বিভ্রান্ত করে ভোট ভাগাভাগির মাধ্যমে প্রকারান্তরে ওয়াদুদ ভুইয়াকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে ওয়াকিবহল মহল মনে করছেন। এই লক্ষ্যে তারা স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। জেএসএসের এই জাতিধ্বংসী কর্মকাণ্ডে পাহাড়িদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ও অসন্তোষ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জেএসএসের এই ভূমিকার কঠোর সমালোচনা করছেন। জেএসএস দলীয় স্বার্থে জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। খাগড়াছড়ি সচেতন মহল ও সুশীল সমাজ বলছেন, এ যাবৎ পাহাড়িদের মধ্য থেকে জাতীয় রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। তারা পাহাড়িদের ওপর চলা অন্যায় অবিচারের বিষয়ে সংসদে কোনো কথা বলেননি, উল্টো পাহাড়িদের বিরুদ্ধে কাজ করেছেন। তাই সংসদে পাহাড়িদের ওপর চলা অন্যায়ের বিরুদ্ধে ও অধিকারের সপক্ষে কথা বলার জন্য ঐক্যবদ্ধভাবে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থীকে বেছে নেওয়া উচিত বলেই তারা মনে করছেন।